হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমরা করব ক্লাস 10 এর উপপাদ্য। এর আগের দিন বা এর আগের ক্লাসে আমরা কোন কোন উপপাদ্য করেছিলাম? কত রে? কত? 34, 35, 37 করেছিলাম না? আজকে আমরা উপপাদ্য করব 38 নম্বর উপপাদ্য। এর আগের উপপাদ্যগুলো কি কি ছিল? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটা আমাকে প্রমাণ করতে হয়েছিল। আরেকটা উপপাদ্য ছিল যে সকল বৃত্তস্থ কোণের মান সমান, এটা আমাকে প্রমাণ করতে করেছিলাম। আর কি করেছিলাম? আরেকটা উপপাদ্য করেছিলাম যে অর্ধবৃত্তস্থ কোণের মান কি হবে? সমকোণ, বা অর্ধবৃত্তস্থ কোণ কি হবে? সমকোণ। এই তিনটা উপপাদ্য আমরা এর আগের দিন বা এর আগের ক্লাসে করেছিলাম। আজকে আমরা করব যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলা পরস্পর কি হবে? সম্পূরক হবে। সম্পূরক কোণের মান কত ডিগ্রি আমাদের জানা আছে? আছে কি নাই? সম্পূরক কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, আর পূরক কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সম্পূরক কোণের মান কত? তো আমাকে আজকে কি প্রমাণ করতে হবে? যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলা কি হবে? পরস্পর সম্পূরক হবে। মানে কি জানিস? এটা যদি একটা ত্রিভুজ থাকে, বৃত্ত আছে না? এর বৃত্তে কি আছে? এটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলার সমষ্টি কি হবে? 180 ডিগ্রি হবে। যদি আমি এটাকে কোণ এ লিখি, বি লিখি, সি লিখি, ডি লিখি, লিখলাম না? তাহলে কোণ এ প্লাস কোণ সি এর মান কত হবে? 180 ডিগ্রি হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। আর কোণ বি প্লাস কোণ কিরে ডি, এটার মান কত হবে? 180 ডিগ্রি হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে বোঝাতে পারলাম? পারলাম কি পারলাম না? তাহলে আমি কি করব? একটা সুন্দর দেখে বৃত্ত আঁকবো। আঁকলাম। তো এই বৃত্তের কি আঁকবো? একটা বৃত্তের কি থাকবে? কেন্দ্র থাকবে, থাকবে না? আছে কেন্দ্র। কেন্দ্রের নাম দিয়ে দিলাম ও কেন্দ্র। ক্লিয়ার? কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকবো। কি আঁকবো? বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম। নাম কি দেব? বইয়ে কিরকম নাম দেওয়া আছে? এ বি সি ডি। কি নাম দেওয়া আছে? এ বি সি ডি আছে না? আর কেন্দ্রের নাম দেওয়া আছে ও। তাহলে স্বীকার্যতা আমি কি লিখবো বল? কি লিখবো রে? ছবিতে যা দেখতে পাচ্ছি, ছবিতে কি দেখতে পাচ্ছি? যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? তাহলে কি লিখবো? ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কারো কোথাও সমস্যা নাই? প্রমাণ করতে হবে যে, কি বলছি? প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? যে এই কোণ প্লাস এই কোণ কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণের নাম কি আছে বল? কোণ বি বি এ বি বি এ ডি প্লাস কোণ বি সি ডি, বি সি ডি কত হবে? 180 ডিগ্রি হবে। 2 নম্বর কি প্রমাণ করতে হবে? যে কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি কত হবে? 180 ডিগ্রি হবে। আর কি লিখবো এখানে? অঙ্কনে কি লিখবো? কি করছি? অঙ্কন এ ও আর কি করলাম? সি ও যুক্ত করলাম। তাহলে এ কমা ও এবং সি কমা ও যুক্ত করি বা করলাম। ঠিক আছে, এবার কি আসতে হবে আমাদের? প্রমাণে আসতে হবে। কিসে আসতে হবে? প্রমাণ। তো প্রমাণে আমরা পড়েছি না? কি পড়েছি?
এই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এর আগের দিনের ক্লাসে আমরা শিখেছিলাম। কি শিখেছিলাম না? তাহলে কি হবে বল? তাহলে লিখতে পারি না যে এ বি সি বৃত্তচাপের উপর, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তচাপ, কি বললাম? ও কেন্দ্রীয় বৃত্তের লিখতে হবে না, কি লিখব? ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি বৃত্ত চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও সি এবং বৃত্তস্থ কোণ এ সি না এ ডি বি। কি বোঝাতে পারলাম এটা? হ্যাঁ, কিরে? এ বি সি কি আছে? একটা বৃত্তচাপ আছে না? এই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ আছে এ ও, কেন্দ্রস্থ কোণ কি আছে? এ ও সি, এবং বৃত্তস্থ কোণ কি আছে? কোণ এ ডি সি আছে কি নাই? তাহলে এখান থেকে আমি লিখতে পারি না, অতএব কোণ, হ্যাঁ কোথায় কি হবে? তো এডিসি হবে, ঠিক। কি হবে? এডিসি হবে। তাহলে লিখতে পারি না এখানে কোণ, কি লিখবো? এ ও সি ইকুয়াল টু কোণ এ ডি সি হবে কি হবে না? হ্যাঁ, আবার আমি লিখতে পারি না এটাকে, যদি আমি এটা যদি কি হলো, এটা কেন্দ্রস্থ কোণ না, আর এটা হয়ে গেল প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। কি হয়ে গেল? প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। তাহলে এই উল্টা করে যদি দিই তাহলে কি হয়ে যাবে বল? আবার লিখতে পারি, কি লিখতে পারি? ও কেন্দ্রীয় বৃত্তের এডিসি বৃত্ত চাপের উপর অবস্থিত কি প্রবৃদ্ধ, কি লিখব? প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ কি হবে? কোণ এ ও সি হবে না? এবং বৃত্তস্থ কোণ কি হবে রে? এ বি সি হবে। কোণ এ বি সি হবে। তাহলে এখান থেকে কি লিখতে পারবো? কোণ এ ও সি ইকুয়াল টু কোণ এ বি সি লিখতে পারবো কি পারবো না? তাহলে এখান থেকে আমি ডান দিকের সাথে ডান দিকের যোগ, আর বাঁ দিকের সাথে বাঁ দিকের যোগ, তাহলে কি আছে? টু কোণ এ ডি সি প্লাস টু কোণ এ বি সি ইকুয়াল টু কি হবে বল? কোণ এ ও সি প্লাস কোণ এ ও সি হবে। তাহলে দেখতো কোণ একদিকে এটা কি আছে? প্রবৃদ্ধ আছে একদিকার, কি আছে? প্রবৃদ্ধ আছে। কিরকম আছে? তাহলে এখান থেকে আমি কি কমন চলে আসবে বল? টু কোণ কি টু কমন চলে আসবে না? তাহলে কোণ এ ডি সি প্লাস কোণ এ বি সি হবে। আর দেখতো এ ও সি মানে এই কোণটা, আর প্রবৃদ্ধ কোণ এ ও সি মানে এই কোণটা। তার মানে কি হচ্ছে? যদি এরকম থাকে তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত হয়ে যাবে? 360 ডিগ্রি হবে কি হবে না? তাহলে এটা কত হয়ে গেল আমার? 360 ডিগ্রি। তাহলে 2 গুণ আছে, অপারে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না?
তাহলে কি হয়ে যাবে কোণ এ ডি সি প্লাস কোণ এ বি সি ইকুয়াল টু কি লিখতে পারি 360/2 মানে কত কাটাকাটি করে 180 ডিগ্রি। তাহলে বা কোণ এ ডি সি প্লাস কোণ এ বি সি কি লিখতে পারি 180 ডিগ্রি। 1 নম্বরটা প্রমাণিত হলো না 2 নম্বরটা রে? তাহলে 2 নম্বরটা প্রমাণিত হয়ে গেল, লিখে দে প্রমাণিত হলো। তা আবার আর এতটা আবার করতে হবে কোনটা প্রমাণ করার জন্য 1 নম্বরটা প্রমাণ করার জন্য এতটা আবার লিখতে হবে। সেটা আমি না লিখে কি লিখে দেব অনুরূপ ভাবে। কি লিখব অনুরূপ ভাবে, শুধু এটা লিখে দেব। কি লিখে দেব কোণ বি এ ডি প্লাস কোণ বি সি ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এটা কত নম্বর 1 নম্বর। লিখে দিব প্রমাণিত। বুঝতে পারলাম কি পারলাম না? হ্যাঁ, আরেকবার রিভাইজ করে দিচ্ছি, দেখ ছবি দেখে হয়ে যাবে। কি আছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার এদিকটা যদি বলা যায় তাহলে বি এ ডি প্লাস কোণ বি সি ডি হলো। অঙ্কন কি করেছি এ ও এবং সি ও যুক্ত করেছি না? প্রমাণে আমি কি করলাম ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোণ এ ও সি এবং বৃত্তস্থ কোণ কোণ এ ডি সি হলে কি হবে কোণ এ ও সি ইকুয়াল টু 2 কোণ এ ডি সি হবে কি হবে না? এই কোণের এটা কি হবে অর্ধেক, বা এটা যদি 30 হয় তাহলে এটা কত হবে 60 হবে। একই রকম ভাবে এদিকটার হবে, এটার নাম হয়ে আছে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। কি হয়ে আছে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তাহলে এটা যদি এটা ইকুয়াল টু কি হয়ে গেল এটা 2 কোণ এ বি সি হয়ে গেল না? ডান দিকের সাথে ডান দিকের যোগ আর বাঁ দিকের সাথে বাঁ দিকের যোগ করে আমি 2 নম্বরটা প্রমাণ করতে পারলাম না? যে কোনো একটা বেরিয়েই গেল। আর অনুরূপ ভাবে মানে কি একই রকম ভাবে, কি বলছি একই রকম ভাবে আবার 1 নম্বরটাকেও প্রমাণ করা যাবে। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে খাতায় করে নে সুন্দর করে।